এএলপি 2025 CBT2 এক্সাম হওয়ার পরের দিন থেকেই ইউটিউব জুড়ে শুধু কাট অফ ভিডিওর চলছে। বিভিন্ন টিচার এটা ডেসক্রাইব করছে যে কত কাট অফ যেতে পারে, কত কি। তো ভিডিওগুলো দেখে সত্যিই হাসি লাগলো যে এদের প্রেডিকশনগুলো মানে সত্যিই হাস্যকর। কারণ এরা এদের কোর্স বিক্রি করার জন্য মানুষকে যে কতভাবে বোকা বানানোর চেষ্টা করছে, সত্যিই এটা একটা বাজে দিক। কারণ এরা যেভাবে প্রেডিক্ট করছে যে ইউ আর 70+ ফাইনাল কাট অফ যাবে, প্লাস কোনো ক্যাটাগরি থাকলে তারা 60 পেলে তারাও ফাইনাল কাট অফে থেকে যাবে, ফাইনাল মেরিটে থেকে যাবে, এরকম একটা প্রেডিকশান দিচ্ছে। 2024-এর যে এএলপিটা হলো ওটা নিয়েও এরা এরকম প্রেডিকশন করেছিল। তো কারোরই তো প্রেডিকশন কিছু মিললো না, এবারও প্রেডিকশন মিলবে না। সবাই যতই বলুক যে কোশ্চেন আগের বারের থেকে টাফ হয়েছে, কোশ্চেন টাফ হয়েছে কিনা বলতে পারবো না, আমার তো মনে হয়নি সেভাবে টাফ হয়েছে। একই লেভেলের কোশ্চেন ছিল, তবে CBT2 হিসাবে এইটুকু কোশ্চেন এমন কিছুই না। হ্যাঁ, পার্ট বিটা যেটা টেকনিক্যাল পার্টটা, সেটা একটু মানে ঘুরিয়েছিল। যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল তাদের কাছে কোনো ব্যাপারই না। আর যে বলছে যে 50%-এর উপরে মানুষ ফেল করবে পার্ট বিতে, এটাও ঠিক মানে যুক্তিযোগ্য কথা না। প্রচুর ছেলে মেয়ে আছে যারা পার্ট বি পাস করে যাবে, এবং এই কারণেই যে ফাইনাল কাট অফ এটাও হাই যাবে। এইটুকুই বলার ছিল। তাই মানে ইউটিউবারদের কথায় মানে নিজে বেশি উৎসাহিত না হয়ে পরবর্তী CBT2-র জন্য প্রিপারেশন নেওয়াটাই মনে হয় বেটার, আমি মনে করি।